বাইরে ঝুম ঝুম বৃষ্টি হচ্ছে আর মনটা আনচান আনচান করতেছে খিচুড়ি নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার টুকিটাকি স্বাদ গল্প ভিডিও পেজ থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকের ভিডিওটা হলো গিয়ে বৃষ্টির সাথে মিশে যাওয়া স্পেশাল একটা খিচুড়ি। বৃষ্টি হলে আমাদের সবার মনটা খিচুড়ি খিচুড়ি করে, আর তাই যেমন ভাবনা তেমন কাজ। শুরু করলাম খিচুড়ি রান্না করা নিয়ে। চলেন শুরু থেকে শুরু করি। আজকে খিচুড়ি রান্না করার জন্য যে যে উপকরণগুলো লাগে সবগুলাই আমার কাছে ছিল, তাই আর সেভাবে খুঁজতে হয় নাই। সবগুলো উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম মজার একটা খিচুড়ি। খিচুড়িটা রান্না করতে গিয়ে আসলে দেখলাম যে সবাই মিলে করি কাজ হারে যেতে নাইলাজ। পরিবারের সবাই মিলে যখন একসাথে হয়ে মজা করে খিচুড়ি রান্না করলাম আজ প্রথম। আরেকটা কথা বলি, আমি প্রায় 4 কেজি চাউলের খিচুড়ি বানালাম। বিরিয়ানি 1 কেজি 2 কেজি বানানো হয়, তবে কখনো 4 কেজি চাউলের এত মজার খিচুড়ি আগে রান্না করিনি, তবে আজকেই প্রথম। আজকে আমি খিচুড়ি রান্না করার জন্য এখানে নিলাম প্রথমে আলু বাকারা, একটু টক ঝাল মিষ্টি সব মিলিয়ে যাতে খিচুড়িটা বেশ মজা হয় সেজন্য। সাথে ছিল প্রায় 1 কিলো পরিমাণ আলু, 1/2 কিলো পরিমাণ টমেটো, 1/2 কিলো পরিমাণ কাঁচামরিচ, আর ছিল এখানের মাঝে প্রায় 5 কিলো পরিমাণ গরুর মাংস। সবগুলো যখন আমি একসাথে মিক্স করে খিচুড়িটা রান্না করেছিলাম নিজের মতো করে মশলাপাতি দিয়ে, নিজের ঘরের বেঁচে থাকা কিছু টিপস সিক্রেট শেয়ার করে, তখন খিচুড়িটা সত্যি অনেক মজা হয়েছে। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখে খিচুড়ি এভাবে রান্না করবা দেখবা আসলে অনেক মজা হয়। এখন বর্ষার সিজন, এখন যদি আমরা বাসায় কম বেশ সবাই খিচুড়ি রান্না করে উপভোগ না করি, মজা না করে একসাথে বসে না খাই গরম গরম খিচুড়ি দোহাউটা সাথে একটু আচার, তাহলে কেমন হয় বলেন? সত্যি খুব মজা হয়। আমার বাসায় আচার ছিল না, কারণ এবার আমার শরীরটা তেমন ভালো ছিল না, তাই হয়তো চাটনি দেওয়া হয়নি এই বাসায়, কিন্তু আলু বাকারা ছিল, তাই আমি সেটা দিয়েই আজকের খাবারটা শুরু করলাম। মাশাআল্লাহ, খিচুড়িটার ফাইনাল লুক দেখো, এত সুন্দর হয়েছে। আমার গলাটা ভাঙা, কারণ আমি একটু অসুস্থ, সে কারণে যারা আমার বয়সটা নিয়ে একটু কনফিউশনে পড়ে যাবে যে আপু তোমার আগের বয়স আর এখনকার বয়স অনেক ডিফারেন্স, তাদেরকে বলতেছি আমার গলাটা ভাঙা। ভিডিও যখন আমি এডিট করতে যাই তখন আমি ভাবি যে তোমরা আসলে কি মনে করবা। কিচ্ছু মনে করবা না, আমার পুরো ভিডিওটা দেখবা। আল্লাহ হাফেজ।